নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ সোমবার আর সময় এখন সকাল 10:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে রান্না বান্না করে সকালের খাবার দাবার খেয়ে তোমাদের দাদাভাইয়ের টিফিন গুছিয়ে দিয়ে একদম সব কিছু কমপ্লিট করে এই যে বিছানাটা তুলে নিচ্ছি। আমি যেহেতু এই ঘরে বিছানাটা তুলছি তাই কুট্টুসকে খাইয়ে দিচ্ছে মা মায়ের ঘরে বসে। আজকে আমি কি বিষয়ে কথা বলবো সেটা তোমরা টাইটেল দেখে আশা করি সবাই বুঝে গেছো। আজকে আমি বলবো ওর জন্মের 5 দিন পরে জন্ডিস ধরা পড়েছিল, তো সেই জন্ডিসটা কি করে কমে গেল আস্তে আস্তে সেই বিষয়ে কথা বলবো। জন্মের পরে বাচ্চাদের তো প্রত্যেক দিনই দুবেলা করে ডাক্তার থাকেই, শিশু ডাক্তার, তো চেক আপ করার জন্য। তো সেই রকমই রোজই চেক আপ করতে আসতো। তখন ডাক্তাররা এসে দেখতো যে একদম সুস্থ, একদম নর্মাল বাচ্চা। যেই দিন ওর ছুটি হবে মানে ওর আর আমার, তো তার আগের দিন সকালবেলা আবার যখন ডাক্তার চেক আপে আসলো তখন ডাক্তার দেখে বলছে যে ওর গাটা একটু হলুদ হলুদ লাগছে, ওকে জন্ডিস পরীক্ষা করতে হবে। তো আমি শুনেই তো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছি, কিন্তু ডাক্তার বলছে এটা কোনো ব্যাপার না, তো দেখো কি হয়, কতটা কি মানে টেস্ট করলে বোঝা যাবে, আগে কান্নাকাটি করিস না, এরকম বলতো আর কি ডাক্তাররা, আয়ামাসিরা। তারপর তো টেস্ট করার জন্য ওকে নিয়ে গেল, আর ব্লাড টেস্টটা হয়ে গেল, রিপোর্টটা বিকালের দিকে দিল। তো তারপরে দেখা গেল যে ওর জন্ডিসটা হালকা বর্ডার লাইনে, মানে সবে সূত্রপাত হয়েছে। তো ডাক্তার তারপরে আবার চেক আপে আসলো, আর তখন বলল যে জন্ডিসের কোনো ওষুধ হয় না, বাচ্চাদের জন্ডিস একটা নর্মাল ব্যাপার। সদ্যজাত বাচ্চাদের যখন ব্লাডের নানান রকম পরিচালনা হয় তখন ওদের জন্ডিসটা ধরা পড়ে। গল্প করতে করতে অনেক কাজই করা হয়ে গেল, আর তারপরে চলে এসেছি ছাদে, মানে কারখানার ঘরে। আর এসে দেখছি বাবার কাজ প্রায় হয়ে এসছে, এই যে অল্প কটা চাউমিন আর বাকি আছে ঝোলানোর জন্য। তো চলো আমি এই এক ফাঁকে এই চাউমিনগুলো একটু রোদে দিয়ে আসি। তো ডাক্তার তো বলল নর্মাল, কোনো ভয় নেই, কিন্তু একটু চিকিৎসা তো করতেই হবে। তো সেটা হচ্ছে কাচের ঘরে নিয়ে গেল ওকে, আর যত সম্ভব অতিবেগুনি রশ্মির আর তাপটা ওকে দেওয়ার জন্য কাচের ঘরে রেখে দিল। আর যখন মানে কাচের মধ্যে শুয়ে রাখতো তখন ওর চোখ দুটো ওই কটন দিয়ে আর সাদা ন্যাকড়া দিয়ে বেঁধে দিত। ওটা আমিই করতাম, মানে আমি তো ছিলাম ওর সাথে, তো আমিই ওকে বেঁধে দিতাম, ডাক্তাররা আমাকে যেমনভাবে বলতো তেমনভাবে। ওর লাইটের আলোটা 1.5 দিন মতো দিয়েছিল, যেদিন নিয়ে গেলাম সেদিন হাফ দিন, আর নেক্সট দিন ওই গোটা দিনটা। তার কারণ ওকে জন্ডিসটা আবার পরীক্ষা করেছিল, তখন দেখলো যে ওর জন্ডিসটা হালকা বর্ডার লাইনে এসছে, মানে আগের থেকে আরও কমে গেছে। তখন ডাক্তার বলল যে ওকে আর তাপ দিতে হবে না, ওকে এখন যত্নে রাখতে হবে। যত্নে বলতে পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারের মধ্যে শুধুমাত্র ব্রেস্ট মিল্ক চলবে, অন্য কোনো খাবার চলবে না। আর ডাক্তার বলেছিল যে সব সময় খেয়াল রাখবে টয়লেটটা ঘন ঘন করছে কি না, আর টয়লেটটা যে হলুদ হচ্ছে না সাদা হচ্ছে এটাই খেয়াল রাখতে বলতো বারবার। দেখো আরও মাল আছে যেগুলো এখনও বয়েল হচ্ছে, আর ওইদিকে কুট্টুস একটু খেলা করছে, ওর ঠামের সাথে লুকোচুরি খেলা করছে। আর দেখো এই ঘরে সব মালগুলো আছে, আর মাল কিছু মাল বেরিয়েও গেছে, আজকে সকালবেলা অনেক মাল নিয়ে গেছে, একজন এসছিল, সে এসে এই বস্তায়, কই বস্তায় তো তুই নেই দেখি তো, ওই যে তুই দেখে ফেলেছি, তুই দুষ্টু করছিলি মার সাথে। বাচ্চারা দুষ্টুমি করে, বাচ্চারা দুষ্টুমি করতে হয় না, তুই ফোনে দেখিস বাচ্চারা দুষ্টু করে, তাই চলে আসো না, দুষ্টু চলে আসো এবার। বাবা প্লিজ ভিডিও করো না, কি এই যে আমি লুকাতে হবে না, আমি দেখে ফেলেছি তোমাকে, দেখতে পেয়ে গেছি। এখন বাজে দুপুর 2:10 কি 15, আর এই যে মা ভাত বেড়েছে, আজকে রান্না হয়েছে সাংরা কাটা মাছ, ফুলকপির তরকারি আর বেগুন ভাজা, আর কুট্টুসকেও ঘুম পাড়িয়ে দিয়েছি।
তারপর তো কুট্টুসকে ছুটি দিয়ে দিল, আর তারপরে ওকে নিয়ে চলে গেলাম আমি বাপের বাড়িতে। ওখানে আমি 2.5 মাস মতো ছিলাম, আর ওকে আস্তে ধীরে সুস্থে ওকে তুলে এসেছিলাম। আর শুধুমাত্র ওকে বেস্ট মিল্কই খাওয়াতাম, আর কোনো কিচ্ছু না। ডাক্তার আমাকে যেইভাবে বলেছিল আমি সেইভাবেই ওকে রাখতাম। তারপরে একটা ডাক্তার দেখালাম, তারপরে সব কিছু টেস্ট করা হলো, দেখলো যে না একদম নর্মালে হয়ে এসছে। তো এইভাবে আমি ওকে সুস্থ করে তুলেছিলাম। আর একটা কথা তোমাদের না বললেই নয়, আমার ছেলের যখন জন্ম হয়েছিল তখন একদম করোনা সিচুয়েশান ছিল। তো সেই অবস্থায় আমি ওকে একদম সম্পূর্ণ সুস্থ রেখেছিলাম, শুধুমাত্র যত্নে আর ব্রেস্ট মিল্ক খাইয়ে। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, দেখাবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। চলো টাটা।